আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম আমার ইকোনমিক্স স্টাডি অ্যান্ড নিউ চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের আইএস রেখার বৈশিষ্ট্য। আমরা গত ক্লাসে পড়েছিলাম আইএস রেখা কাকে বলে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি চিত্র সহকারে। যারা যারা দেখেননি তারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো আজকে আমরা সেটা থেকে কিছু বৈশিষ্ট্য বের করব। এই প্রশ্নটা আসে সাধারণত 4 নম্বরের জন্য এবং 5 নম্বরের জন্য, ঠিক আছে? তো চলুন চলে যাই আমরা আলোচনায়। আইএস এমন একটি রেখা যার প্রত্যেক বিন্দুতে সঞ্চয় এবং বিনিয়োগের হার ভারসাম্য জাতীয় আয়ের সম্পর্ক নির্দেশ করে। সংজ্ঞাটা অবশ্যই দিতে হবে। যে কোনো বৈশিষ্ট্যের ক্ষেত্রে সংজ্ঞাটা যদি প্রথমে দেওয়া হয় সেটা কি অনেক সুন্দর দেখা যায়, ঠিক আছে? তো আইএস এমন একটি রেখা যার প্রত্যেক বিন্দুতে সঞ্চয় ও বিনিয়োগের হার ভারসাম্য জাতীয় আয়ের সম্পর্ক নির্দেশিত, ঠিক আছে? নিম্নে আইএস রেখার বৈশিষ্ট্যগুলো লেখা হলো। 1 নম্বর বৈশিষ্ট্য কি? আইএস রেখার প্রতিটি বিন্দুতে সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর সমান, যেটা আমরা গত ভিডিওতে পড়েছিলাম যে আইএস রেখাটা তো আমরা বের করছিলাম, যেটা কি হচ্ছে বাম থেকে ডান দিকে কি হচ্ছে নিম্নগামী হচ্ছে। এইটার আমার যে এখানে যে বিভিন্ন বিন্দুগুলি আছে সেগুলি সম্পূর্ণ কি হচ্ছে আমাদের বিনিয়োগ এবং সঞ্চয় পরস্পর কি সমান, যেটা একটা বৈশিষ্ট্য আমরা পেয়েছিলাম। তো সেটা এখানে জানতে পারলাম যে আইএস রেখার প্রতিটি বিন্দুতে সঞ্চয় ও বিনিয়োগের পরস্পর কি সমান। 2 নম্বর বৈশিষ্ট্য কি হচ্ছে? আইএস রেখার প্রতিটি বিন্দুতে বিভিন্ন আয়ে সুদের হার কত হবে তা বিভিন্ন সুদের হারে আয় কত তা প্রকাশ পায়, ঠিক আছে? বিষয়টা কি যে বলছে আইএস রেখার প্রতিটি বিন্দুতে বিভিন্ন আয় সুদের হার কত হবে, কিংবা সুদের হার মানে বিভিন্ন সুদের হারের বিপরীতে আয় কতটুকু হবে তা কি প্রকাশ করে। যেভাবে আমরা এখানে পড়েছিলাম ওই ক্ষেত্রে যে যদি আমাদের সুদের হার এতটুকু পরিমাণ হয়, ধরেন এখানে আমাদের R0 পরিমাণ কি হচ্ছে সুদের হার হচ্ছে, সেক্ষেত্রে আমাদের আয়, যেহেতু ভূমি ক্ষেত্রে আমরা আয় ধরেছি, সেখানে আমাদের আয় হচ্ছে কি Y0 পরিমাণ। আবার যদি সুদের হার কমে যায় সেক্ষেত্রে যদি R1 হয় সেক্ষেত্রে আমাদের আয় কত হচ্ছে Y1 পরিমাণ, যেটা কি হচ্ছে আয় বৃদ্ধি পাচ্ছে Y0 এবং Y1 পরিমাণ কি বৃদ্ধি পেল আর R1 থাকার কারণে যখন সুদের হারটা কমে গেল। সেমভাবে যদি আমরা চিন্তা করি যদি সুদের হার বেড়ে যায় সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের আয় কমে যাচ্ছে। তার মানে কি বলছে যে আইএস রেখার প্রতিটি বিন্দুতে সুদের হারের বিপরীতে আয় কতটুকু হবে বা আয়ের বিপরীতে সুদ কতটুকু হবে সেটা কি করছে প্রকাশ পায়। 3 নম্বর বৈশিষ্ট্য কি বলছে যে আইএস রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। আমরা সেখানে যখন আমরা আইএস রেখার সংজ্ঞা পড়েছিলাম সেখানে কিন্তু আমরা পড়েছিলাম যে সুদের হারের সাথে জাতীয় আয়ের বিপরীত সম্পর্ক থাকার কারণে কি হচ্ছে আমাদের আইএস রেখা ডান থেকে বাম দিকে নিম্নগামী হচ্ছে এবং কি হচ্ছে সরলাকৃতি হচ্ছে। তো এটা একদম ইজি একটা বিষয় যে কি হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে। আইএস রেখার ঢাল নির্ভর করে সঞ্চয় ও বিনিয়োগ রেখার ঢালের উপর। সঞ্চয় এবং বিনিয়োগ রেখার ঢালের উপর কী করবে আমাদের আইএস রেখাটা কি নির্ভর করবে। 5 নম্বর যে বৈশিষ্ট্য আছে সেটা কি? আইএস রেখার স্থানান্তর নির্ভর করে সঞ্চয় রেখার স্থানান্তর, বিনিয়োগ রেখার স্থানান্তর, কর রেখার স্থানান্তর, সরকারি ব্যয়ের পরিবর্তনের হারের ওপর, ঠিক আছে? এগুলি সম্পূর্ণ নির্ভর করবে আইএস রেখার স্থানান্তর, মানে ডানের দিকে যাবে না বাম দিকে যাবে সেটা নির্ভর করবে এই সকল বিষয়গুলির ওপর। তো আশা করছি এই বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন সেটাও জানাবেন, এটা না বুঝতে পারে কিছু নেই। যারা গত ভিডিওটা দেখেছেন তাদের জন্য একদম ক্লিয়ার থাকার কথা এই বিষয়টা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।